কয়টি প্রাণী জান্নাতে যাবে এবং ওই প্রাণীগুলি কারা? 10টি প্রাণী জান্নাতে যাবে। জি এগুলো হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট, জি সালেহ আলাইহিস সালামের উট, জি ইব্রাহিম আলাইহিস সালামের বাছুর, জি ইসমাইল আলাইহিস সালামের মেষ, জি ইসমাইল আলাইহিস সালামের মেষ, এই মুসা আলাইহিস সালামের গুরু, জি রানী আসহাবে কাবের কুকুর, আসহাবে কাবের কুকুর, রানী বিলকিসের রানা হুদহুদ, রানী বিলকিসের রানা হুদহুদ, রানী বিলকিসের খবর যে দিয়েছিল জি, সেই জি, হুদহুদ। হুদহুদ। জি, তারপর ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএসপি সত্যি ইউনুস আলাইহিস সালামের মাছ, ইউনুস আলাইহিস সালামের মাস। আরেকটি বাকি আছে, আপনি 9টি বলেছেন, দ্রুত বলতে হবে। সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া, সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া, যেই 10টি প্রাণী মানুষ না হয়েও তারা প্রাণী হয়েও জান্নাতে যাবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বিশিষ্ট লেখক গবেষক হযরতুল আল্লামা মাওলানা ওসমান গনি সাহেব হুজুর, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আমাদের এই প্রতিযোগী খুব সুন্দরভাবে বলল যে 10টি প্রাণী তারা জান্নাতে যাবে। আসলে এই 10টি প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারণে জান্নাত দান করবেন, সেই বিষয়টা যদি একটু আপনি বলেন। আলহামদুলিল্লাহ ওয়াশুকুরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই সুন্দরভাবে এই প্রতিযোগী উত্তর দিয়েছেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আপনি প্রশ্ন করেছেন এই 10টি প্রাণী কেন, কি কারণে এরা জান্নাতে যাবেন। তো এটার কারণ হচ্ছে যে এই 10টি প্রাণীর সাথে কোনো না কোনো আল্লাহর নবীর সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহর নবীর সোহবত পেয়েছেন, আল্লাহর নবীর সাথে নিসবত কায়েম করেছিল এবং আল্লাহর নবীর প্রতি আদব প্রদর্শন করেছিল। বিশেষ করে যে সুলাইমান আলাইহিস ইসলামের পিঁপড়ার কথা বলা হয়েছে, জি যে সুলাইমান আলাইহিস ইসলাম আসার আগেই এই সুলাইমান আলাইহিস ইসলাম আসার খবরটা ওই পিঁপড়ায় তার দলবলকে বলে দিয়েছিল এবং সেখানে সুলাইমান আলাইহিস ইসলামের প্রতি অত্যন্ত আদবের সাথে কথাটা বলেছিল। এভাবে আসহাবে কাহাফের যে কুকুরের কথা বলা হয়েছে, কুকুর একটা ইতর প্রাণী, একেবারে ইতর প্রাণী হওয়া সত্ত্বেও আল্লাহর ওলিদের সাথে সোহবতে থাকার কারণে, আল্লাহর ওলিদের পাহারা দেওয়ার কারণে, আল্লাহর ওলিদের এই সম্মান করার কারণে আল্লাহ তাবারক তাআলা এই ইতর প্রাণীকেও জান্নাত দান করবেন। আরেকটা কথা হলো এই যে সাহাবায়ে কেরাম, যাদেরকে আমরা সাহাবিয়ে রসুল বলি, এই সাহাবি শব্দটা তো সোহবত থেকে এসেছে। জি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সোহবত পাওয়ার কারণে আজকে এদের মর্তবা, এদের মর্যাদা উম্মতের মধ্যে সবার উপরে। সুবহানাল্লাহ। এই সোহবতের কারণে, নিসবতের কারণে, একটা কথা আছে নিসবত সে আজমত মিলতি হ্যাঁ। যে মকাম ইব্রাহিম যেটা আমরা বলি, এটা একটা পাথর। সেই পাথরের সাথে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমের সাথে যখন সম্পর্ক হলো, নিসবত হলো, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারক যখন সেখানে স্পর্শ করলো, সেই কারণে সেটা এখানে মকামে সুজুদ হয়ে গেছে, সিজদার স্থান হয়ে গেছে। তো এর দ্বারাই বোঝা যায় এই সোহবতের কারণে, আদবের কারণে এদের মর্তবা বেশি হয়ে যায়, এরা জান্নাতে পর্যন্ত পৌঁছার সৌভাগ্য অর্জন করে। একটা লাইন আমি বলতে চাচ্ছি জি জি ওনার সাথে আর কি, এদের নাজাতের জন্য যেই ঘোষণাটা হয়েছে, এর দ্বারা কিন্তু উম্মতের জন্য বিরাট সুসংবাদ আছে। জি যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, আল্লাহর ওলিদের সোহবতে গেলে সে নাজাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।